চলুন সকলে মিলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা একসঙ্গে বসে শ্রবণ করব। রাজা পরীক্ষিত ঋষি সমীকনন্দন শৃঙ্গী কর্তৃক অভিশাপে অভিশপ্ত হলো 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। তা রাজা পরীক্ষিত কেন এই পরীক্ষিতেরও 7 দিনের মধ্যে মৃত্যু হবে? এই সংসারে যত যত জীব আছে সবার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, হবে না বলো? অভিশাপ মাথায় নিয়ে ছুটতে ছুটতে গেলেন কোথায়? সেই ব্রহ্মকুণ্ডের তীরে ব্যাসদেবের কাছে। বললেন, গুরুদেব 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, এই 7 দিনের মধ্যে কৃষ্ণ দর্শনের কি কোনো উপায় নেই? বলে, 7 দিনের জন্য কেন, 7টা পলকের মধ্যেও কৃষ্ণ কৃপা কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। যাও, তোমার জন্য অপেক্ষা করে আছে আমার নন্দন সুখদেব গোস্বামী। ওই সুখদেব গোস্বামী মহারাজের কাছে তুমি অহরহ ভাগবত পাঠ শ্রবণ করো। ছুটতে ছুটতে রাজা পরীক্ষিত আজন্ম প্রেমের ব্রহ্মচারী সুখদেব গোস্বামী মহারাজের কাছে গিয়ে অহরহ ভাগবত পাঠ শ্রবণ করছেন। আর সুখদেব গোস্বামী মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বর্ণনা করছেন। রাজা, রাজা শোনো, কেমন করে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে নিজেই নিজেকে সৃষ্টি করলেন, আর সেই তত্ত্ব আমি তোমার কাছে বর্ণনা করি। পাঠ করছেন সুখদেব গোস্বামী মহারাজ আর শ্রবণ করছেন রাজা। শোনো শোনো, ভাগবত থেকে প্রথম পদ তিনি বর্ণনা করে শোনাচ্ছেন রাজা। রাজা শোনো, আমার কাছে এসো, মন দিয়ে শোনো। এই যুগের কথা নয়। ও গো যদু বংশে দেবনী নামে তেরি গোপী তার দুটি পত্নী দুটি কেমন জানো? ক্ষত্রিয় কন্যা আর একটি বৈশ্য কন্যা। আবার বুঝে রাখি লয়ে রাজা সব মুখের মন্ত্র আর বুঝে রাখি লয়ে রাজা কত দিয়ানা। রাজা পরীক্ষিত একটা ক্ষত্রিয় কন্যা আর একটা বৈশ্য কন্যা। এবার কি হলো জানো রাজা? জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব এবার কি হলো? বলে, ক্ষত্রিয়র গর্ভেতে এক ক্ষত্রিয়ের গর্ভেতে পুত্র জন্মিল করে ভেটিয়া পুত্র জন্মিল। আবার সুরসে রাজ রাখিল, সুরসে নামে রাজ রাখিল। ক্ষত্রিয়ের গর্ভে একটা সন্তান হলো, তার নাম হলো সুরসেন। ক্ষত্রিয়ের গর্ভে যে সন্তানটি হলো তার নাম হলো সুরসেন। আর ওই বৈশ্য কন্যার গর্ভে আর একটা সন্তান হলো, বৈশ্য কন্যার গর্ভে
অশ্বকন্যার গর্ভে যে এক সন্তানের জন্ম হলো তার কি নাম? অর্জুন। রাজার নয়নন্দে রাজার নয়নন্দে গর্ভে রাজার মনের আনন্দে আগে দুই পত্নী দুইটা তোমায় নয়নন্দে সীমানায়। দুই পত্নীর দুইটি সন্তান, ক্ষত্রিয়ের গর্ভে এক সন্তান যার নাম হলো সুরসেন, আর বৈশ্য কন্যার গর্ভে যে সন্তান হলো তার নাম হলো অর্জুন। আমাদের লীলার বিষয়বস্তু কিন্তু এইগুলি নয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জানতে গেলে তাদের পূর্ব বৃত্তান্ত একটু জেনে নিতে হবে। এক সময় মথুরাপুরীতে ভোজবংশীয় রাজা সুরসেনের আয়ত্তাবর্তন ছিল। ভোজবংশীয় রাজা সুরসেন প্রজাদের কল্যাণ হিতকারী, প্রজাদের এমন ভাবে দেশ শাসন করতেন কোনোদিন কোনো ক্ষতি করতেন। পরে উগ্রসেনের পুত্র দুর্ধর্ষ কংস পুত্র রাজা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে সিংহাসন থেকে নামিয়ে তিনি রাজা হয়েছেন। কিন্তু এই রাজা কংস ছোটবেলা থেকেই ছিলেন শিবের ভক্ত। আপনাদের মন্দিরে এখানে শিব রয়েছে। তা কংস এত শিব ভক্ত যে বলে বোঝানো নয়, তাই কংসের ওই ছোট্ট কংসের মনে একদিন মনের ইচ্ছা জাগলো কি না, আমি শিবকে সন্তুষ্ট করে আমি শিবের কাছ থেকে এমন একটা বর নেব যে এই ত্রিজগতে কারো হাতে যেন আমার মৃত্যু না হয়। তাই রাজা কংস বললেন কি, ওই দেবাদিদেব মহাদেবের স্তুতি করতে শুরু করলেন। চলুন আমরাও দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে কংস কি বর চাইছে আমরাও আইছি। কংস শুরু করলেন স্তব। শিবায় সন্তায় তেজারো দণ্ডয় হে তবে নিবেদয়ামি চতমান ত্বমগতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এমন করে কাতর সুরে তুমি আমায় কেন ডাকছো? বলে প্রভু এতদিন পরে তোমার আমার কথা মনে হলো, কেন তুমি চিৎকার করে আমায় ডাকলে? বলো কি চাও তুমি? আমি যা চাইবো তাই দেবে তো প্রভু। আমি কথা দিলাম তোমায়, তুমি যা চাইবে আমি তোমায় পাইবে।
রাজা কংস ভিক্ষার ঝোলাটি বাড়িয়ে দিয়ে দেবাদিদেব মহাদেবকে বলছেন, প্রভু আমাকে আশীর্বাদ করো যেন এই পৃথিবীতে কোন নারী, কোন পুরুষ, কোন দেব, কোন দেবতা আমাকে হত্যা করতে না পারে। আমি যেন ত্রিভুবন বিজয়ী হই, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। দেবাদিদেব মহাদেব কংসকে বলছেন, কংস অমরত্ব কোন সূর্যের জন্য নয়, অমরত্ব হয়েছে শুধুমাত্র দেবতাদের জন্য। তবে আমি তোমায় কথা দিতে পারি, এই পৃথিবীতে তোমায় কোনো দেবতা, কোনো কেউ তোমায় হত্যা করতে পারবে না। তবে তুমি মনে রাখবে, তোমাকে মনে রাখতে হবে, আমি যেমন তোমায় আশীর্বাদ দিচ্ছি, তোমাকে আমি শিখিয়েও দিয়ে যাচ্ছি। শোনো শোনো কংস, শুনে রাখো, তোমার একটা বোন আছে না, যার নাম হলো দৈবকী, যার নাম দৈবকী দেবকী। শুনে রাখো রাজা কংস, ওই দৈবকী অষ্টম গর্ভে তোমার ভাগিনা জন্মিবে, ওগো তার হাতে তব মৃত্যু নিশ্চয় হইবে। অষ্টম গর্ভে ভাগিনা জন্মিবে, তার হাতে তব মৃত্যু নিশ্চয় হইবে। ওই না তার হাতে তব মৃত্যু নিশ্চয় জানবে। বলে শিব বলে, শোনো শোনো, আমার স্বরূপ বচন এই বলে, শোন শোন আমার স্বরূপ বচন, এই অবনীতে বলে যবনীতে কন্যা হাসে নাই খোঁজে ধন। ওই দৈবকী অষ্টম গর্ভে তোমার ভাগিনা জন্মিবে, ওই না দৈবকী অষ্টম গর্ভে তোমার ভাগিনা জন্মিবে, আমার তার হাতে রাজা সেদিনে তোমায় এত আনন্দ হবে না গো, তোমার এত আনন্দ আর হবে না গো, তোমার এত আনন্দ ভাগিনার হাতে তোমার মৃত্যু হবে, সেদিন এত আনন্দ হবে না গো, সেদিন ভাগিনার হাতে মৃত্যু হবে, এত দেবাদিদেব হইল অন্তর্ধান। এই আশীর্বাদ দিয়ে দেবাদিদেব মহাদেব হয়ে গেলেন অন্তর্ধান। আর সেই ছোট্ট কংস ছোট্ট বেলাকার কথা এতটা মনে রাখতে পারল। বড় হতে 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 রাজা কংস সেই ছোট্ট বেলার শিবির দেওয়া কথা ভুলতে শুরু করল। রাজা কংস যখন যৌবন প্রাপ্ত হলো, একদিন রাজা কংস মনে মনে চিন্তা করছেন যে দৈবকীর বিবাহ দিতে হবে। না, দৈবকীর বিবাহ হলো দেবকার সঙ্গে। দেবকীর পুত্র দৈবকী, এই দৈবকীর বিবাহের সঙ্গে ঠিক করা হলো বসুদেব। বসুদেব এর আগে 6টি কন্যাকে, দেবকীর 6টি কন্যাকে বিবাহ করেছিলেন। তারপরেও দৈবকীর বিবাহ ঠিক করা হচ্ছে কার সঙ্গে? না, ওই
বসুদেবের সঙ্গে। বসুদেবের সঙ্গে দৈবকীর বিবাহ। আর দৈবকীর বিবাহে রাজা কংস কত কিছু দিচ্ছে দেখুন। সোনা দানায় মণি মুক্ত সাজিয়ে 400 হস্তি মানে 400 হাতি, 200 অশ্ব, 200 অশ্ব ঘোড়া, হ্যাঁ 150 গাছগাছি সোনা দানা মণিমুক্ত করে আর সেবা করার জন্য পাঠিয়ে দিচ্ছেন কাকে? না দৈবকীকে সেবা করার জন্য অপরূপ সজ্জিত করে সোনা দানা মণিমুক্তায় সজ্জিত করে আর চলে যাচ্ছে কোথায়? না দৈবকীর সঙ্গে বিবাহ দেওয়ার পর আজ রাজা কংস দৈবকীকে বলছেন, বল তোকে একা তো আমি শ্বশুরালয়ে পাঠাবো না, তাই আমি আজ কি করবো জানিস? আমি নিজে তোকে রথের ওপর বসিয়ে নিয়ে যাবো শ্বশুরালয়ে। তাই একটা রথকে ভালোভাবে সাজিয়ে সেখানে বসুদেব দৈবকীকে বসিয়ে আর 4 জন বেহারা কাঁধে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন রাজা কংস আর দৈবকী আর বসুদেব শ্বশুরালয়। অতি মনোরম শোভা। এই শ্বশুর বাড়ি যেতে যেতে কত কিছু বাদ্যযন্ত্র বাজছে দেখুন, এত কিছু আনন্দ সমারোহ। কংসের বোনের বিয়ে, এত সমারোহ, এত বাদ্য বাজনা বাজছে যে আনন্দের আর মানে সীমা নেই। কি কি বাদ্য বাজনা বাজছে দেখুন। বাজিছে যে কত করি ভোলে বাসি, কংসের বোনের বিয়ে, কিন্তু আনন্দ কিন্তু বেশিক্ষণ চিরস্থায়ী হয় না। দেখবেন একটা আনন্দের পরে কোন একটা দুঃখ সংবাদ কিন্তু প্রস্তুত হয়ে থাকে আমাদেরকে শোনাবার জন্য। এইভাবে যেতে 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 হঠাৎ দেখা গেল মেঘের ছায়া, আকাশে দেখা গেল মেঘের ছায়া। ওই ভবন থেকে যেন দৈববাণী হচ্ছে, রাজা রাজা এত আনন্দ করে তুমি তোমার বোনকে নিয়ে চলে যাচ্ছ শ্বশুরালয়ে, কিন্তু তুমি কি ভুলে গেছো রাজা? এত মহা সমারোহে তুমি চলে যাচ্ছ, তুমি শুনে রাখো, শুনে রাখো রাজা, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার প্রাণ সন্তান। আমার ভগিনী দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার প্রাণ দেবে? না না না, রথটিকে অনুমতি করলেন, আদেশ করলেন, নগো তাড়াতাড়ি করে রথটি ঘুরিয়ে আমার কারাগারের কাছে নিয়ে চলো। এই দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে যদি আমার প্রাণ হত্যা হয়, তবে আমি তো তাকে ছেড়ে থাকতে বলি। তাড়াতাড়ি করে প্রদীপ হয়ে রাজা কংস এই দৈবকীর কেশগুলিকে স্পর্শ করে একটা তরোয়াল দিয়ে গলাটা কাটতে যাবে, এমন সময় বসুদেব কংসের চরণখানি জড়িয়ে ধরে বলছে, মহারাজ মহারাজ, তুমি তো রাজা, একটা রাজার কি কখনো শোভা পাবে একটা মহিলার মস্তক বন্ধন করে দেওয়া? এই মথুরাপুরীতে তো তোমার একটা নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, কিন্তু তুমি যদি তোমার বোনকে নিজের হাতে হত্যা করো, একটা দৈব বাণীর জন্য তুমি তোমার বোনকে হত্যা করো, তাহলে মথুরাপুরে তোমাকে আর কেউ রাজা বলে মানবে না। তোমার যে সম্মান খ্যাতি সবকিছু চলে শেষ হয়ে যাবে।
বিকট হাসি হেসে কংসাসুর বলে উঠল, বসুদেব, এই দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্য আমার মৃত্যু হবে, সেটা তো আমি মেনে নেব না। তবে শুনে রাখো বসুদেব, শুধু দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্য নয়, এই পাপীর গর্ভে যতগুলি সন্তান হবে একটা 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 করে তোমাকে আমার হাতে সম্প্রদান করতে হবে, তুলে দিতে হবে। আর আমি কি করবো জানো? ওই ছোট্ট ছোট্ট সন্তানগুলিকে আছাড় মেরে দিলে আমি মৃত্যু সজ্জায় চাইব। তোমাকে কথা দিতে হবে রাজা, বসুদেব, তোমাকে কথা দিতে হবে, তুমি কি এই কর্মটা করতে পারবে? বসুদেব কংসের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছেন, ভাই আমি কথা দিলাম। দৈবকীর শুধু অষ্টম গর্ভের সন্তান নয়, দৈবকীর গর্ভে যতগুলি সন্তান হবে একটা একটা করে আমি তোমার কোলে তুলে দেব। বলে বেশ, তাই যদি হয় তবে তো তোমাকে আমার সঙ্গে আমার নির্জন কুটিরে গিয়ে থাকতে হবে। রাজা কংস বললেন কি, দৈবকী আর বসুদেবকে পুনরায় ফিরিয়ে এনে তার নির্জন একটা কারাগারে, অন্ধকার কারাগারে লোহার শিকল লোহার বেড়ি পরিয়ে ওই নির্জন কারাগারের মধ্যে রেখে দিলেন। ওরে পাপিয়সী, আজ থেকে তোকে থাকতে হবে আমার নজরে নজরবন্দী হয়ে, আর এই শিকলে আবদ্ধ হয়ে তুই যতদিন না পর্যন্ত তোর অষ্টম গর্ভের সন্তান হচ্ছে ততদিন তোকে আমার কারাগারে থাকতে হবে। একটা নির্জন কারাগারে, অন্ধকার যুক্ত কারাগারে দৈবকী আর বসুদেবকে শিকলের সঙ্গে বেঁধে ওই অন্ধকার কারাগারে দৈবকী আর বসুদেবকে রেখে দিলেন। আর প্রহরীদেরকে অনুমতি দিলেন অত্যাচার শুরু করতে। অত্যাচারে অত্যাচারিত হয়ে বসুদেব, দৈবকী, যত দেব দেবী সবাই প্রার্থনা করছেন, প্রভু তোমার কি এখনো আসার সময় হয়নি? এখন কি তোমার পৃথিবীতে আসার সময় হয়নি? আর কবে তুমি আসবে? তুমি না ভক্তাধীন ভগবান, তুমি না ভক্তের চোখের জল সহ্য করতে পারো না? দেখতে 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 দৈবকী হলেন প্রথম গর্ভবতী। আর এইদিকে সমস্ত দেব দেবী, বসুদেব, দৈবকী ভগবানে আসার জন্য আকুল প্রার্থনা করতে শুরু করলেন, প্রভু আর তুমি বিলম্ব করো না, এবার তুমি এসো, কারণ পৃথিবীতে কংসের মতো মানুষের অভাব নেই। এত অত্যাচার শুরু করেছে রাজা কংস, তুমি যদি এখনো পর্যন্ত পৃথিবীতে না নেমে আসো তবে তো কংসের অত্যাচার থেকে আর আমাদেরকে বাঁচাতে পারবে না। দয়া প্রভু তুমি এসো, এসো হে এসো হে এসো নারায়ণ, নিতাই গৌর হরি হরি বল। এসো হে
মোরে এসো হে এসো হে এসো দয়া ওগো তুমি না আসিলে মোরে মোদের যায় যায় পদা এক মাস 2 মাস 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল ওই প্রথম সন্তান যখন ভূমিষ্ঠ হলো ওই সন্তানের কঙ্গনে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন কংসের কারাগারের প্রহরীগণ। রাজা রাজা দৈবকীর সন্তান হয়েছে, দৈবকীর প্রথম সন্তান হয়েছে রাজা। দৈবকীর প্রথম সন্তানকে কোলে তুলে নিয়ে আজ রাজা কংসের কোলে তুলে দিলেন প্রহরীগণ। আর রাজা কংস একটা বিকট হাসি হেসে দৈবকীকে বললেন, দৈবকী এই তোর ফুটফুটে সন্তান হয়েছে রে, এই সন্তানকে আমি কি করবো জানিস? ক্রন্দন করছেন, কাঁদছেন। যার সন্তান হয়নি মা তার দুঃখ থাকতে পারে। এই জগতে অনেক মায়ের দুঃখ আছে সন্তান হয়নি বলে, কিন্তু কারো মা বলা ধন যদি জন্ম নেবার পর মরে যায় সেই মায়ের কি অবস্থা হবে বলুন? সন্তানকে কোলে তুলে নিয়ে রাজা কংস কি করলেন জানেন? একটা বড় পাথরের উপর সেই ছোট্ট ফুটফুটে সন্তানকে নানা মেরোনা আমার সন্তানকে তুমি আছাড় মেরো দাদা। আমার অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ হত্যার কারণ হবে, এই সন্তানকে তুমি কেন হত্যা করলে দাদা? ওরে পাপী, এই একটা সন্তানকে আমি যদি তোর হত্যা না করি তবে অষ্টম গর্ভের সন্তানটা তোর হবে কি করে? দাদা এই সন্তান তো কোনো অপরাধ করিনি, কেন তাকে তুমি জানি না? কেন তাকে আমি হত্যা করিনি দাদা? আক্ষেপ করে বিধির প্রতি আক্ষেপ করছেন, কাঁদছেন আর বলছেন এই কি তোর বিচার, এই কি তোর লীলা? এই সংসারে যে কাঁদে তাকে বেশি করে প্রকাশ, এই তোর লীলা, এই তোর খেলা। বিধির প্রতি আক্ষেপ করে কাঁদছেন বসুদেব। দৈবকী বিধি, এত কাঁদাও বিধি তুমি, দাও হে চোখে এই সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, বলো এই কি তোমার এই কি তোমার লীলা বলা? এই কি তোমার লীলা?
এত কাদা संग छाड़े दे जमे कांधे कांधा छाड़े एक नामे रे भाई एक तुम्हार लीला दया ओहे दया निधि কেন তিনি এমন ফুটফুটে সন্তানের জন্য, কেন তিনি এমন সোনার কমল গর্ভে ধরা দিয়ে আমার হলো? রাজা কংস শুধু এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সন্তানকে হত্যা করলেন। একটা দুটো নয়, ছয়টি সন্তানকে হত্যা করার পর যখন সপ্তম গর্ভের সূচনা হলো, এই সপ্তম গর্ভে এই একই সঙ্গে গর্ভবতী হয়েছিলেন রোহিণী। হ্যাঁ, তা সেই সময় ভগবানরা মনে মনে, দেবতারা মনে মনে চিন্তা করলেন যে দৈবকীর যে গর্ভে সন্তানটা এসেছে সেটা তো কংসের পুত্র নয়, তাহলে কি করতে হবে? এই সময় এই পুত্রকে চালনা করতে হবে রোহিণীর গর্ভে, আর সবাইকে সংবাদটা দিতে হবে যে দৈবকীর সপ্তম গর্ভের সন্তান গর্ভতেই মারা গেছে। তাই করা হলো, সেই গর্ভকে আনা হলো রোহিণীর গর্ভে, কারণ বলরাম তো কংসের পুত্র নয়। সপ্তম গর্ভের সন্তান সবাই জানলো যে গর্ভের মধ্যে শেষ হয়ে গেছে সপ্তম গর্ভে। রাজা কংস ওই অষ্টম গর্ভের সন্তানের অপেক্ষায় আরো কি করলেন জানেন? আরো অতিরিক্ত শিকল, লোহার শিকলকে বেঁধে অন্ধকার কারাগারে অত্যাচার শুরু করলেন দৈবকী আর বসুদেবের উপর। সমস্ত দেবগণ মনে মনে চিন্তা করছেন এবার ভগবানের আশার দৈবকীর অষ্টম গর্ভের সন্তান এবার আসবে। ঠিক দেখতে 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 দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের সূচনা হলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করতে করতে 10 মাস 10 দিন যখন ঠিক পূর্ণ হয়ে গেল, ঠিক সেই সময় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রযুক্ত তিথিতে আমার ভগবান কংসের কারাগার আলো করে আজ দৈবকীর গর্ভ থেকে কৃষ্ণ সন্তান। কিন্তু ভগবান যখন কংসের কারাগারে কৃষ্ণ হচ্ছেন, এই যে এত বৃষ্টিপাত, তার থেকে অবিরত বৃষ্টিপাত। কাল আমরা ছিলাম রানীগঞ্জ থেকে আরো 13 কিলোমিটার আমতলা গ্রাম, 8 কিলোমিটার আমতলা গ্রাম। কালকে আমাদের কীর্তন করার সুযোগ হয়নি, এত বৃষ্টিপাত। আজ আমরা সুযোগ পেয়েছি একটু গাওয়ার। কিন্তু এত যে বৃষ্টিপাত, ভগবান কৃষ্ণের যখন আবির্ভাব হয়েছিল মনে রাখবেন, আমরা মনে করি মেঘ তো একটা, মেঘ একটা নয়, 4টে মেঘ আছে। মেঘ হচ্ছে চার রকম, 4টে মেঘ কি কি? একটা হচ্ছে আবর্ত, একটা হচ্ছে সংবর্ত, তৃতীয় হচ্ছে পুষ্কর, আর চতুর্থ হচ্ছে দ্রোণ মেঘ। তাহলে আবর্ত মেঘ কাকে বলে? আবর্ত মেঘ হচ্ছে, দেখবেন মেঘটা দেখতে বড় সুন্দর কিন্তু বৃষ্টি হয় না। শরৎকালীন মেঘ দেখতে বড় সুন্দর, যেখানে দাঁড়ায় 2-1 ফোঁটা বৃষ্টি হয়, এটাকে বলা হয় আবর্ত মেঘ। সংবর্ত মেঘ দেখতেও ভালো
আবার বৃষ্টিপাত হয় তবে অতিরিক্ত বৃষ্টিপাত হয়। আবর্ত, সংবর্ত, পুষ্কর। পুষ্কর মেঘ হচ্ছে, দেখবেন আমাদের গদা বাংলায় আমরা একটা বলি না, বলে আজকের মেঘের কালারটা যেন ঘোলাটে মতন হয়ে আছে। এই যে ঘোলাটে কালারের মেঘ, এইটিকে বলা হয় পুষ্কর মেঘ। এটাতে বৃষ্টিপাত প্রচুর হয়। আর দ্রোণ মানে যে মেঘে বৃষ্টিও হবে আবার বজ্রপাত হবে, সেই মেঘটাকে বলা হয় দ্রোণ। তাহলে আজ চারটি মেঘ একত্রিত হয়ে ওই ভগবান কৃষ্ণের যখন আবির্ভাব হচ্ছে, চারটি মেঘ একত্রিত হয়ে আজ সবাইকে কেমন করেছে দেখুন। সবাইকে কেমন করেছে গো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রযুক্ত তিথি, আজ সবাইকে কেমন হয়েছে। ও ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, আমার নক্ষত্র রোহিণী, আমার ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, আবার চারিদিকে সুশোভিত হইল ধরণী, আমার চারিদিকে সুশোভিত হইল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান আসছেন, কিন্তু ওই যে ভগবান আসছেন সবাইকে দেখুন পদকর্তা কেমন বর্ণনা দিচ্ছেন, যে ওই যে শিকলে বেঁধে রেখেছে, শিকলে বেঁধে রেখেছে, কিন্তু ভগবানের আসার সময় এই শিকলগুলি কিন্তু আজ নিজে থেকেই খসে যাচ্ছে, নিজে থেকেই খসে খসে পড়ে যাচ্ছেন ভগবানের আসার সময়। পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে কলম লিখছেন। সবাইকে কেমন খসিল হাতে রোদেরি, হাতে যে বাঁধা ছিল, আমার গলা রোজিঞ্জি, জিঞ্জির মানে গলার মধ্যে একটা লোহার শিকল, সে গোল মতো করে গলার মধ্যে ভরে রেখে তার উপর শিকল দিয়ে টান দিয়ে বেঁধে রাখা হয়েছিল। খসিল হাতে রোদেরি, আমার গলা রোজিঞ্জি, সর্ববাঁধন খুলে গেল পশু দৈব কি রুলুথলি, খসিল হাতে রবেরি, গলা রোজিঞ্জি, সর্ববাঁধন খুলে গেল পশু দৈব কি হাতে রবেরি, গলা রোজিঞ্জি, স্বয়ং ভগবান আজি আসছেন যে, সর্ববাঁধন খুলে গেল রে, ভগবান আসছে বলে সর্ববাঁধন খুলে গেল রে, সর্ববাঁধন খুলে গেল পশু দৈব কি, ভগবান আসার সময়ে এইদিকে ভগবান আসার সময় জেনে দেবতাগণ যোগমায়াকে বললেন, মা তুমি এক কাজ করো, আজ কংসের কারাগার যত যত যারা যারা জেগে আছে সবাইকে যোগ নিদ্রায় মায়া নিদ্রায় নিবৃত্ত করে দাও, কারণ ভগবানের আসার সময় হয়েছে, ভগবানের আসার সময় হয়েছে। সবাইকে মহানিদ্রায় যোগ নিদ্রায় নিবৃত্ত করে দিচ্ছেন কে? মহামায়া যোগমায়া। আর যোগমায়া মহানিদ্রায় নিবৃত্ত করে আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রযুক্ত তিথিতে আজ ভগবান কংসের কারাগার আলো করে আজ ভূমিষ্ঠ হচ্ছেন। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র
আমার ভাদ্র কৃষ্ণ মেঘের অবস্থা কি বললাম? মেঘের অবস্থা কি বললাম? অতি ঘন বেগে বয় ঘন ঘন ধারা আরে অতি ঘন বেগে বয় ঘন ঘন ধারা শোভা এতদিন ধরে এমন সুযোগ আমরা পাইনি, এত বৃষ্টি, কিন্তু ভগবানের উপযুক্ত তিথি আমার মনে হচ্ছে না এটাই ঠিক পাপে ভরে গেছে। এবার আমাকে আসার জন্য সময় হয়েছে, এবার আমায় আসতে হবে। অতি ঘন বেগে বয় ঘন ঘন ধারা আরে এমন শোভা আর কখনো হয় নাই। ঠিক সেই সময়ে ভগবান বিশ্বম্বর সেই কংসের কারাগার মাঝে ভূমিষ্ঠ হলেন। একমাত্র জেগে বসে আছেন বসুদেব আর দৈবকী। পিতাকে বলছেন, পিতা আমি তো ভূমিষ্ঠ হয়েছি, কিন্তু আমাকে তো এখানে রাখলে হবে না। তুমি এক কাজ করো, আমাকে তাড়াতাড়ি করে এই কংসের কারাগার থেকে বের করে ওই নন্দের ভবনে রেখে এসো। সেখানে গেলে কি দেখবে জানো? নন্দের ভবনে এক জন্মেতে তনয়া, নন্দের ভবনে এক জন্মেতে তনয়া, নন্দের ভবনে এক জন্মেতে তনয়া, নন্দের ভবনে এক জন্মেতে তনয়া। ও পিতা কি করবে জানো? সে তার
তাই তাড়াতাড়ি করে আমায় ওখানে রেখে এসো। আর ওই তনয়া অর্থাৎ কন্যা সন্তানকে তুমি তাড়াতাড়ি করে এনে এই কংসের কারাগারে আনো। এটা বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে করো। বসুদেব আবার বললেন কি, একটা বস্ত্রর সঙ্গে কৃষ্ণকে, ছোট্ট কৃষ্ণকে বেঁধে একটা ঝুড়ির ওপর দিয়ে বসিয়ে আর চলে যাচ্ছেন কোথায় না সেই নন্দের উপরে। কিন্তু এত বৃষ্টিপাত দেখে অনন্ত নাগ স্থির থাকতে পারলেন না যে আমার প্রভুর গায়ে বৃষ্টিপাত করবে, ভিজে যাবে আমার প্রভু। তেমনি অনন্ত নাগ করলেন কি, অনন্ত আসিয়ায় আর বসুদেব দেখছে কি, মথুরা থেকে বৃন্দাবনে যেতে গেলে যমুনা পার হয়ে যেতে হয়, কিন্তু এত বৃষ্টিপাতের জন্য এই যমুনা যেন উথাল পাথাল হয়ে চলেছে। বলে, ও যমুনা কেন উথাল পাথাল বইবে না? কেন উথাল পাথাল বইবে না বলুন তো? পূর্ব প্রতিষ্ঠিত তো দেওয়া ছিল ভগবানের, যমুনা যেদিন আমি ভূমিষ্ঠ হব সেদিন তোমার মনের অভিলাষ কিঞ্চিত আমি পূর্ণ করব। তাই যমুনা অভিলাষ হয়ে বসে আছেন, প্রভু তুমি এলে আমি কি করবো জানো? চরণ ধুয়াইয়ে দেব গো, ধুয়াইয়ে দেব গো, ধোয়াইয়ে দেব গো, ধোয়াইয়ে দেব গো, প্রভু এবারে শরণে আমি কি করবো জানো? তোমার রাখুন চরণে রাখা চরণ উত্তাল তরঙ্গ আমি কেমন করে পেরিয়ে পার হবো? যমুনা তো পার হতে পারবো না, তাহলে আমাকে তো পার হয়ে যেতে হবে। তবে তো আমি সন্তানকে রেখে কন্যা সন্তানকে আনতে পারবো। দেবতাগণ মহামায়া বলেন, মা এক কাজ করো, তুমি একটা শিলালিপির বেশ ধারণ করে ওই বসুদেবকে পথ দেখিয়ে দেখিয়ে যমুনাটা পার করে দাও। মা বললেন কি, একটা শিলালিপির বেশ ধারণ করে যমুনা পার নিচে পেরিয়ে যাচ্ছেন। আর বসুদেব মনে মনে চিন্তা করছেন, একটা শিলালিপি যদি যমুনা পার হতে পারে তবে আমি কেন পার হতে পারবো না? তা শিলালিপি কি যেই পথ দিয়ে চলে যাচ্ছে, আর বসুদেব তার পথকে অনুসরণ করে সেই শিলালিপির পাছু পাছু আর বসুদেব মনের আনন্দে চলে যাচ্ছে কৃষ্ণকে নিয়ে। কোথায়? সেই যশোদা মন্দিরে। যেতে 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 আর বসুদেবের জল
হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক, বুক থেকে এই যেই না নাক পর্যন্ত এসেছে, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র হঠাৎ করে ওই বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেলেন। কেন না ওই যে পূর্ব প্রতিশ্রুতি কথা যে আমি তোমার যেদিন আমি ভূমিষ্ঠ হব, আবির্ভাব হবে আমার, সেদিন আমি তোমার 10 দিনের মনের অভিলাষ পূর্ণ করবো, আর আরেকদিন তোমার মনের অভিলাষ পূর্ণ করবো রাধা রানীকে সঙ্গে নিয়ে, যেদিন যমুনার জলে আমি নৌকা বিহার করবো। এবার বসুদেবের মাথা থেকে যেই না পড়ে গেছে, বসুদেবের তাড়াতাড়ি করে খোঁজাখুঁজি করছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। ওই যমুনার কিঞ্চিত মনের অভিলাষ পূর্ণ করে আজ ভগবান তাড়াতাড়ি করে আবার জলের উপরে উঠে পিতাকে বলছে, পিতা আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমায় নিয়ে চলো ওই নন্দের ভবনে। নন্দের ভবনে গিয়ে দেখবে এক কমাইয়া সেখানে খেলা করছে, বাকি সবাই ঘুমিয়ে আছে। তুমি তাড়াতাড়ি করে আমায় সেখানে রেখে ওই কমাইয়া অর্থাৎ কন্যা সন্তানকে এনে তুমি কংসের কারাগারে চলে যাবে। বসুদেব তাই করলেন। দেখলেন কি গোকুলে সবাই ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি করে কৃষ্ণকে রেখে ওই কন্যা সন্তানকে আবার পুনরায় ঝুড়ির মধ্যে বসিয়ে কংসের কারাগারে এনে যেই না কংসের কারাগারে এসে উপস্থিত হয়েছেন, মহামায়া যোগমায়া করলেন কি ওই যোগ নিদ্রা যেই না হরণ করেছেন, অমনি প্রহরীগণ চিৎকার করে বলে উঠলেন, রাজা রাজা দৈবকী দশমঙ্গলের সন্তান হয়েছে, তাড়াতাড়ি করে এসো। বিকট হাসি হেসে রাজা কংস দৈবকীকে বলছেন, দৈবকী তোর অষ্টম গর্ভের সন্তানকে তুই আমার হাতে তুলে দে, আমার হাতে তুলে দে। দৈবকী করেছেন তুই অষ্টম গর্ভের সন্তানকে আজ কংসের হাতে তুলে দিচ্ছিস। কংস আছাড় মারতে যাবে, ঠিক এমন সময় দেখছেন একটা ফুটফুটে কন্যা সন্তান। দাদাকে বলছেন, দাদা দাদা এই দেখো আমার অষ্টম গর্ভের কোনো পুত্র হয়নি, কন্যা হয়েছে দাদা। আমার সন্তান হলে, পুত্র হলে তোমার প্রাণ নিত, কিন্তু আমার তো কন্যা হয়েছে, তো তোমার প্রাণ হত্যার কারণ নয়। তবে কেন তুমি তাকে বধ করবে? আমাকে তুমি ফিরিয়ে দাও দাদা, এই সন্তানকে আমার হাতে দিয়ে দাও। রাজা কংস চিৎকার করে বলে উঠল, রে মূঢ় পাপিয়সী, পুত্র হোক কন্যা হোক না করি বিচার, পুত্র হোক কন্যা হোক না করিব বিচার, যা কিছু হবে আমি এখনই এর প্রাণ। রাজা কংস সেই ফুটফুটে কন্যা সন্তানকে যেই না আছাড় মারতে যাবে, অমনি ফুটফুটে কন্যা সন্তান ওই কংসের বুকে বলাঘাত করে পবন মণ্ডলে উঠে উঠে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, ওরে মূঢ় কংস, তুই আমাকে হত্যা করতে চলেছিস, কিন্তু আমি তো তোর বুদ্ধ নয়। তবে শুনে রাখ ওরে মূঢ় কংস, তোমারে বুঝিলে যে গোকুলে বাড়িছে, গোকুলে বাড়িছে, তোমাকে যে বধ করবে সে তিল তিল করে গোকুলে বেড়ে চলেছে। আর এইদিকে প্রভাত হয়ে গেছে, প্রভাত হয়ে যাওয়ার পর আজ গোকুল নগরে অর্থাৎ বৃন্দাবনে কত আনন্দ। বৃন্দাবনে এত আনন্দ বলে বোঝাবার নয়। একটা সন্তান হয়েছে, তার সন্তান যেমন তেমন সন্তান নয়, ভগবান কৃষ্ণ আর স্বয়ং বৃন্দাবনের মাঝে এসেছে। বৃন্দাবনের মাঝে আসার পর আজ নন্দ উপানন্দ তাদের আর কারো আনন্দ ধরছে না। শুধু নন্দ উপানন্দ নয়, পদকর্তা বলছেন, দেখো শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, 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 শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। নাচে
বৃন্দাবনে সবার আনন্দ। দেখো ব্রজ মে আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি, 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 বলো হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাইয়া লাল কি। শেষের জায়গা আর দেরি নেই, একটু হাতে তালি দিয়ে আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি, আমি বলবো আপনারা বলবেন জয় কানাইয়া লাল। ঠিক আছে, মনে থাকবে। ব্রজ মে আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি, জয় আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি, বলো হাতি ঘোড়া পালকি, বলো হাতি ঘোড়া পালকি, বলো হাতি ঘোড়া পালকি। জয় কানাইয়া লাল কি, ব্রজ মে আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি, আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি, ব্রজ মে আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি। বলো ব্রজ মে আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি, বলো হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, বলো হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, বলো হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, বলো হাতি ঘোড়া পালকি। জয় কানাইয়া লাল কি, জয় আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, হরে ব্রজ মে আনন্দ হুয়া যায় কানাইয়া লাল কি। আনন্দের সীমা নেই। হ্যাঁ, সবাই আজ আনন্দ করছেন। আর ভগবান কৃষ্ণের আবির্ভাব দেখে নন্দ রাজা একটা উৎসব করেছিলেন। আপনাদের আজ হয়নি, কাল হবে তো নাকি? নন্দ উৎসব আজ হয়ে গেছে, নন্দের উৎসব আজ হয়ে গেছে। নন্দ রাজা করেছিলেন কি, দুধি দুগ্ধ ঘৃতকোল সব আঙিনায় ঢেলে ঢেলে আনন্দ করেছিলেন। মানে নবলক্ষ ধেনুক পাল তো, এত দধি এত দুগ্ধ যে বলে বোঝানো নয়। তাই ভগবানের আবির্ভাব থেকে মানে ছোট্ট সন্তানকে দর্শন করে আর আনন্দের সীমা নেই। তাই দধি দুগ্ধ ঘৃতকোল যা যা ছিল, নাচে নন্দ উপানন্দ কোথায় রে গোকুল চন্দ্র, আমার নাচে নন্দ উপানন্দ কোথায় রে গোকুল চন্দ্র। আছে আনন্দ যুবানন্দ কোথায় গোকুলানন্দ, ওরে হাতে নাচি নাচে হার করি, আছে আরে নাচিলা রে মনে আনন্দ, আমার দধি দুগ্ধ ঘৃতকোল অঙ্গনে ভাঙিয়া, রোগিন গোর অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃতকোল অঙ্গনে ভাঙিয়া। হরে দধি দুগ্ধ গীত গোর অঙ্গনে ঢালিয়া। দেখো না চেলে না চেলে নন্দ আমার না চেলে না চেলে নন্দ হরে নাচিলে নাচিলে নন্দ গোবিন্দ পাইয়া, আনন্দ হইল মন, আনন্দ হইল, আনন্দ হইল মন, আনন্দ হইল, আনন্দ হইল মন, আনন্দ হইল। আনন্দ হইল মন, আনন্দ হইল, এলা শিশির মায়ের মন ভুলিয়া রহিল, আনন্দ হইল দুনিয়া গোবিন্দ, অভয়েলা শিশির মায়ের মন ভুলিয়া রহিল। আনন্দ হইল দুনিয়া গোবিন্দ। বড় আনন্দ, কিন্তু একজনের মনে আনন্দ নেই। কার বলুন তো? কার মনে আনন্দ নেই? কংসর মনে আনন্দ নেই। কেন না, ওই যে মহামায়া বলেছেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তা একটা প্রেস কনফারেন্স করলেন মানে রাধা কংস, যত হাই প্রোফাইল নেতা মন্ত্রী মানে অবাসর বকাসুর চেনাবর্তাসুর, শেষে যাকে কাউকে পারলো না, তখন পুতনা রাক্ষসীকে ডাকা হলো। বলো দাদা, তুমি অমন করে অমুক ঘন্টা করে বসে আছো কেন? তোমার কোনো চিন্তা নেই, তোমাকে যে গোকুলে বধ করবে না আমি তাকে হত্যা করবো। বলে তাই নীতিপাত্রী বলে হ্যাঁ, তুমি তো জানো না দাদা, আমার স্তনে এমন এক বিষ আছে যার নাম হলো কালকুট বিষ। এই কালকুট বিষ শুধু মুখে কেন, ওই কালকুট বিষ কোন সন্তানের যদি নাকের ওপর দিয়ে বেরিয়ে যায় হাওয়া, সেই সন্তান তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে। তোমার চিন্তা নেই দাদা, আমি কি করবো জানো? অপরূপা রমণী সেজে আমি
বাড়িতে গিয়ে যশোদাকে আর রহিমকে বলবো তোদের কৃষ্ণকে একবার আমার করে দে, আমার স্তনধারা যদি তোদের সন্তানকে পান করাতে পারি তাহলে তোদের সন্তান চিরজীবী হবে, কোনোদিন সে মারা যাবে না। তাই হলো তাই, এদিকে গোকুলে আনন্দ, এমন অপরূপা সজ্জায় সজ্জিত হয়ে পুতনারা খুশি। মাকে বলছে যশোদা, রোহিণী, তোমাদেরকে সন্তান হয়েছে না, এই আমার স্তনধারা যদি একবার মুখে দেয় তাহলে কি হবে জানো? আর সে কোনোদিন মারা যাবে না, চিরদিন চিরজীবী হয়ে থাকবে। তাই এমন কথা শুনে মহামায়া যোগমায়ার মতো দেখে আর যশোদা বললেন কি, কৃষ্ণকে পুতনার হাতে তুলে দিলেন। আর পুতনারা খুশি বললেন কি, ওই ছোট্ট সন্তান মনে করে কৃষ্ণকে তার যেই না স্তনধারা মুখের মধ্যে দিয়েছেন, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র স্তনধারা না টেনে আজকে কাঁদছে জানো, ওরে পুতনার প্রাণটা নেবে, অমনি পুতনারা খুশি, তার সেই অপরূপা সুন্দরী চেহারা পরিবর্তন করে আজ আবার সেই বিশাল আকার ধারণ করে পুতনারা খুশি হয়ে দাঁড়ালেন এবং ভগবান কৃষ্ণচন্দ্র তার স্তনের মধ্য দিয়ে পুতনাকে বধ করে এক পুতনার বুকের উপর খেলা করতে শুরু করলেন। গোকুল নগরে সবাই ছোটাছুটি করে দেখলেন এক বিশাল আকার রাক্ষসীর দেহে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা করছেন। আর পুতনার সেই বিশাল আকার দেহ থেকে ভগবানকে নামিয়ে আজ বৃন্দাবনে শুরু করলেন আবার সেই পুনরায় আনন্দ আর ও মেরে বিনীতি वो मेरे विनती है ये राधा कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी। सबाई मिले मुख खुले आनंद করে रखना मेरा विनती है, मेरा विनती है ओ राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना मेरे
আমরা একবার বলুন দেখি, বলো রাধে রাধে। বলো রাধা রানী কি? শ্যামবরণের বরণিনী শ্রীমতী রাধা রানী কি? অষ্টসখীর শিরোমণি শ্রীমতী রাধা রানী কি? বৃন্দাবনের বংশীধারী মদন মোহন কি? আপন আপন গুরুদেব কি? কল্পই গ্রামের ভক্তবৃন্দ কি? রাত্রি 11টা বাজে ঘুম আসছে কি? বলো রাধে রাধে। राधे राधे